ভাই ও বোনেরা, আজ আমরা এমন একটা কথা নিয়ে কথা বলবো যা অনেকের জীবনের কষ্টের মূল। দরিদ্রতা আর ঋণ। কেউ আছে সংসার চালাতে হিমশিম খায়, কেউ আবার ঋণের বোঝায় দম নিতে পারে না। মনে হয় কবে এই কষ্ট শেষ হবে। আজ আমি তোমাদের এমন কিছু সহজ ইসলামিক আমল বলবো যা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন, যদি নিয়মিত করো ইনশাআল্লাহ তোমার জীবনে বরকত আসবে, ঋণ থেকে মুক্তি মিলবে আর দরিদ্রতা দূর হবে। ভাই ও বোনেরা, আমরা অনেক সময় বুঝতেই পারি না আমাদের কষ্টের কারণ আসলে আমাদের নিজের গুনাহ। আমরা নামাজ ছেড়ে দেই, মিথ্যা বলি, সুদের টাকা ব্যবহার করি, কারো হক মেরে ফেলি। এই সব গুনাহই আমাদের রিজিক আটকে দেয়। তাই প্রথমেই বলো, হে আল্লাহ, আমি ভুল করেছি, আপনি আমাকে ক্ষমা করে দিন। রাতের নীরব সময় একটু একা বসে বলো এই কথাগুলো। দেখবে মনে শান্তি আসবে আর ধীরে ধীরে তোমার জীবনের রিজিকের বরকতও ফিরে আসবে। যে মানুষ ফজরের নামাজ পড়ে, তারপর সূর্য ওঠা পর্যন্ত আল্লাহকে স্মরণ করে, তার রিজিকের দরজা খুলে যায়। অনেক সাহাবী বলেছেন, তারা যখন ফজরের নামাজ ঠিকভাবে পড়া শুরু করছেন, তখন থেকেই জীবনে পরিবর্তন এসেছে। নামাজ শেষে ৩৩ বার করে বলো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আর শেষে বলো, লা ইলাহা ইল্লাল্লাহ। এই ছোট একটা আমল, কিন্তু এর বরকত বিশাল। যারা অভাবে আছে, ঋণে আছে, তারা এটা নিয়মিত করো। প্রতিদিন সূরা ওয়াকিয়া পড়ো। রাতে ঘুমানোর আগে একবার সূরা ওয়াকিয়া পড়ো। এই সূরা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে প্রতিদিন সূরা ওয়াকিয়া পড়ে সে কখনো অভাবগ্রস্ত হবে না। যদি মুখস্থ না থাকে, কুরআন খুলে পড়ো বা মোবাইল দেখে শোনো। বিশ্বাস রাখো, এই সূরা তোমার জীবনে এমনভাবে বরকত এনে দেবে, তুমি নিজেই অবাক হবে। সালাতুল হাজত, নিজের চাওয়া আল্লাহর কাছে বলো। যখন তোমার মনে অনেক চিন্তা, কষ্ট, ঋণের চাপ, তখন শুধু কেঁদে কেঁদে বলো না, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে তোমার কথা বলো। নামাজ শেষে বলো, হে আল্লাহ, আমি অক্ষম, আমি ঋণে ডুবে আছি, আপনি সাহায্য করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে হাস্তের নামাজ পড়ে দোয়া করে, আল্লাহ তার প্রয়োজন পূরণ করে দেন। তুমি বিশ্বাস রাখো, আল্লাহ শুনছেন। দান করো, বরকতের দরজা খুলে যাবে। ভাই ও বোনেরা, অনেকেই ভাবে, আমার নিজের তো টাকা নেই, আমি দান করব কিভাবে? কিন্তু মনে রাখো, দান শুধু টাকায় না। তুমি একটা রুটি, এক গ্লাস পানি, একটা ভালো কথা, হাসি, এটাও দান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দান রিজিক বৃদ্ধি করে, দুঃখ দূর করে। যদি আজ তুমি কারো ক্ষুধা নিবারণ করো, আল্লাহ কাল তোমার ঘরে রিজিক পাঠাবেন এমনভাবে তুমি ভাবতেও পারবে না। রাতের শেষ অংশে কেঁদে দোয়া করো। রাতের শেষ প্রহরে যখন সবাই ঘুমে, আল্লাহ বলেন, কে আছে আমার কাছে চায়, আমি তাকে দেব। তুমি শুধু উঠে বলো, হে আল্লাহ, আমার দরিদ্রতা দূর করে দিন, ঋণ থেকে মুক্তি দিন।
চোখের পানি ফেলো, কারণ আল্লাহ বলেন, তুমি কাঁদলে আমি কাছে আসি। এই সময় করা দোয়া কখনোই বিফলে যায় না। নিজের বিশ্বাসকে শক্ত করো। অনেক সময় আমরা নামাজ পড়ি, দোয়া করি, কিন্তু মনে মনে সন্দেহ করি, আল্লাহ দেবেন তো? কিন্তু আল্লাহ বলেন, আমার বান্দা যেমন ধারণা রাখে আমি তেমনই করি। তুমি যদি বিশ্বাস করো আল্লাহ তোমাকে রিজিক দেবেন, তাহলে তিনি দেবেনই। বিশ্বাসটা হলো আমলের অর্ধেক শক্তি। অন্যকে সাহায্য করো, আল্লাহ তোমাকে সাহায্য করবেন। যে মানুষ অন্যকে সাহায্য করে, আল্লাহ তাকে সাহায্য করেন। যদি কেউ তোমার কাছে ধার চায় আর তুমি পারো একটু সাহায্য করো, কারো কষ্টে পাশে দাঁড়াও। একদিন দেখবে ঠিক একইভাবে আল্লাহ তোমার পাশে দাঁড়াচ্ছেন। ধৈর্য ধরো আর কৃতজ্ঞ থাকো। সবশেষে ভাই ও বোনেরা, দরিদ্রতা বা ঋণ এটা আল্লাহর একটা পরীক্ষা। আল্লাহ কাউকে কষ্ট দেন না, তারা শুধু পরীক্ষা দেন। কে ধৈর্য ধরবে, কে শুকর করবে, সেটা দেখেন। তুমি আজ কষ্টে আছো, কাল তোমার জীবনও বদলে যাবে। শুধু আল্লাহর উপর ভরসা রাখো। ভাই ও বোনেরা, আজ তুমি কষ্টে আছো, কিন্তু মনে রাখো, কষ্টের পরেই সুখ আসে। যে চোখ আজ চোখের পানি ফেলছে, সেই চোখ একদিন হাসবে। যে মানুষ আজ ঋণের বোঝায় কাঁদছে, সে একদিন ঋণমুক্ত হয়ে অন্যকে সাহায্য করবে। তুমি শুধু হার মানো না, আজ রাত থেকে শুরু করো এই আমলগুলো। তওবা করো, নামাজ পড়ো, সূরা ওয়াকিয়া পড়ো, দোয়া করো। দেখবে ধীরে ধীরে তোমার জীবনের ভার লাঘব হচ্ছে। কারণ আল্লাহ বলেন, যে আমার উপর ভরসা করে আমি তার জন্য যথেষ্ট।